আইন ভারতের সংবিধান বিরোধী আইন প্রত্যাহার করো। এই আইন ভারতের সংবিধান বিরোধী আইন প্রত্যাহার করো। ইউসিসি বিলের বিরুদ্ধে শিলচরের ভকতপুর চন্দ্রপুর জামা মসজিদে কালো বেজ পরে প্রতিবাদ। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। এরই অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর শিলচরের কাঁঠাল রোড স্থিত ভকতপুর চন্দ্রপুর জামা মসজিদ প্রাঙ্গণে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বহু মুসল্লি ও স্থানীয় বাসিন্দা কালো বেজ ধারণ করে ইউসিসি বিলের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেন। প্রতিবাদকারীদের দাবি, এই আইন ধর্মীয় স্বাধীনতা ও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী এবং বিভিন্ন সম্প্রদায়ের মতামতকে যথাযথ গুরুত্ব না দিয়েই তা প্রণয়ন করা হয়েছে। মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা ইউসিসি বিল পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর, রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এই আইন ভারতের সংবিধান বিরোধী আইন প্রত্যাহার করো। এই আইন ভারতের সংবিধান বিরোধী আইন প্রত্যাহার করো। এই আইন ভারতের সংবিধান বিরোধী আইন প্রত্যাহার করো। আমি মনে করি এটা অত্যন্ত একটা ভুল কাজ। সরকার এটা শুদ্ধ করা উচিত এবং ইউসিসি যে বিলটা প্রণয়ন করেছেন তা প্রত্যাহার করা উচিত। একটা জনগোষ্ঠীকে এভাবে, একটা সরকারের পক্ষে কোনো একটা সাধারণ জনগোষ্ঠীকে এভাবে আঘাত করা কোনো বড় ব্যাপার না, এটা মামুলি ব্যাপার। কিন্তু ঈশ্বর একজন আছেন, উনার কাছে উনি আটকে যাবেন। ভারতের যে মহান সংবিধান, সেই সংবিধানের কাছে, দেশের আইনের কাছে উনি একদিন হেরে যাবেন। তাই আমি মনে করি এখনো এই ধর্মের সংবিধান আপনি ভালো করে পড়ুন, শিখুন কি আছে কি না, ভালো করে বুঝে সেই ধর্মের উপর আঘাত করার চেষ্টা করুন। নতুবা আপনি এই আইনটি প্রত্যাহার করে আমাদের স্বাধীনভাবে ধর্মর যে অধিকার রয়েছে, আমাদের সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে তা খর্ব করার আপনি চেষ্টা করবেন না। আমি অনুরোধ জানাচ্ছি এই আইন আপনারা প্রত্যাহার করুন। ধন্যবাদ। এবং আমরা সবাই একসাথে প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এই বিল বাতিল করা হোক, বাতিল করা হোক, বাতিল করা হোক, বাতিল করা হোক। এবং ভারতের, আমাদের দেশে মহান এই দেশের সংবিধান আছে, সেই সংবিধানের ধারা অনুযায়ী, সংবিধানের ধারার মধ্যে লিপিবদ্ধ আছে 14, 21, 25, 26 এবং 29 এই ধারাগুলি ডাইরেক্ট লঙ্ঘন করা হয়েছে। তাই আমরা এই ভারতের সংবিধান বিরোধী কোনো আইন আমরা মানিয়ে নিতে পারছি না এবং পারবো না। খাস করে শুধুমাত্র আমাদের যে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, সংখ্যালঘু মানুষ এই দেশের, আমাদের সংখ্যালঘুর যে মৌলিক অধিকার সেটা খর্ব করা হয়েছে। তাই আমরা রাজ্যপালের কাছে এবং PM সাহেবের কাছে এবং হোম মিনিস্টার সাহেবের কাছে আমরা মেমোরেন্ডাম আমরা কথাটা জানাই যে এই বিলের বিপক্ষে আমাদেরকে রাখা হোক। যেভাবে এই যে তফসিলি জাতি এবং উপজাতি জনগোষ্ঠীকে এই বিলের বাইরে রাখা হয়েছে, তাই আমরা এই সংখ্যালঘুদেরকেও এইভাবে বাইরে রাখা হোক। এই বলে আমি শেষ করলাম।